হ্যালো। আহ, হ্যালো, আমরা কি লাইভে এসছি? আমরা কি লাইভে এসছি? লাইভে এসে থাকলে আমরা মানে সাউন্ড প্লাস লাইটিং সব কিছু ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাই। ঠিক আছে? হ্যাঁ। শুভ্রদেব, শুভ্রদেব দেন হচ্ছে উম্মে তাসমিয়া সানজু। ঠিক আছে, শুভ্রদেব, উম্মে তাসমিয়া সানজু, সাকিব, সাকিন চলে আসছো তোমরা। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করি, আমরা মানুষ কিছু দূর বাড়লেই আমরা ইনশাল্লাহ ক্লাসটা ফুল ফ্রিডমে ফুল স্পিডে ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে। সো হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই জানাও তোমরা আসলে কেমন আছো সবাই। ঠিক আছে। সো তোমরা সবাই আসলে কেমন আছো কাইন্ডলি জানাও। শাহরিয়ার আহমেদ খান চলে আসছে। ঠিক আছে, সানজু, সাকিন তো আগে থেকেই ছিল, সিনথিয়া, সিমিন। ঠিক আছে, দেন হচ্ছে শাফিউল ইসলাম, শাফিউল ইসলাম শাকিল। ঠিক আছে, ওকে। সো অনেক মানুষই আসলে চলে আসছে। সো যারা চলে আসছো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আচ্ছা, ওকে, আচ্ছা। সো আসো। মুন, প্রীতু, শুভ্রদেব। সো হ্যাঁ, অনেক মানুষই আমরা আসলে ক্লাসে চলে আসছি। সো ঠিক আছে, সবাই সব কিছু কি ওকে? আচ্ছা। সো হ্যাঁ, সো আইসিটি আসলে আমাদের আজকে সন্ধ্যা 7টার যে লাইভ ক্লাসটা সেটা হচ্ছে কিসের উপর বলো? আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এর উপর। ঠিক আছে। সো আজকে আমাদের আসলে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের আজকে ধারার যে পার্টটা ছিল, অর্থাৎ তোমার কি বলে সি প্রোগ্রামিং এর যে ধারার পার্টটা ছিল, ধারার পার্টের অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের আজকে আসলে লাস্ট ক্লাস। ঠিক আছে, ওকে। অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের। সো মুন, সাকিন, প্রীতু, দেন হচ্ছে সিফাত, রিগজা, দেন হচ্ছে ফারহানা, সাদিয়া, তমা দাস, সামান্তা ইসলাম, বেলায়েত, জারিফ বিন বেলায়েত, দেন হচ্ছে নাবিল হক সাবিত। ঠিক আছে, বর্ণা, দেবনাথ। সো অনেক মানুষ আসলে আমরা লাইভ ক্লাসে চলে আসছি। সো যারা জিজ্ঞেস করছো কেমন আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি দোয়ার মানে আশা করতেছি তোমরাও সবাই আসলে বাসায় অ্যাটলিস্ট শারীরিকভাবে সুস্থ আছে। আমি জানি আমরা আসলে মানসিকভাবে সবাই একটু মানে আসলে ঝামেলার মধ্যে আছি, আমরা বাসা থেকে বের হতে পারতেছি না। দেন আমরা অনেক আমাদের প্রাত্যহিক কাজকর্মই সবগুলো আসলে অফ হয়ে আছে। আহ, হ্যাঁ, সো আমরা একটু আসলে সমস্যায় আছি। সো ফারিহা, ঐশী। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সো যারা আসলে আমরা ক্লাসে চলে আসছি, আসো আমরা লেট না করে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, প্রায় 50+ মানুষ অলরেডি আমরা চলে আসছি ক্লাসে। ঠিক আছে, অনন্ত, দেন হচ্ছে বেলায়েত, মাইশা, মালিহা চলে আসছে। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো খুবই সুন্দর একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে আমাদের গ্রুপের আসলে সোহানস সায়েন্স কেয়ার এই প্ল্যাটফর্মে আমাদের মেম্বার সংখ্যা আজকে 3,000 হয়ে গেছে। সো 3,000 মানে কিন্তু তিনের পর তিনটা শূন্য। সো এটা কিন্তু অনেক মানুষ আসলে। ঠিক আছে, যদিও শুনতে কম মনে হয় যে মাত্র 3,000, কিন্তু 3,000 মানুষ কিন্তু আসলে কম না। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো হ্যাঁ, অনেক মানুষ আসছে। অমি, অমি আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম অমি। তাশরিফ, অর্ণব, দেন হচ্ছে হ্যাঁ, বেলায়েত তো আগে থেকেই ছিল। দেন হচ্ছে মাহবুব হোসাইন রাব্বি। ঠিক আছে, মাহবুব হোসাইন রাব্বি, রাব্বি ভাইয়া আসলে চুয়েটে সিএসসিতে পড়ে। রাব্বি ভাইয়ার গত বছরের স্টুডেন্ট, এই বছর সে চুয়েটে, কুয়েটে, রুয়েটে। ঠিক আছে, ঢাকা ভার্সিটির একটু পিছনের দিকে। সো অনেক জায়গাতে রাব্বি আসলে চান্স পাইছিল এবার। মাহবুব হোসাইন রাব্বি সে লিখছে, রাব্বি যেহেতু সিএসসিতে পড়ে, রাব্বিও আমাদের সাথে আসলে সি প্রোগ্রামিংটা শিখতে চায়। ঠিক আছে, যে আমিও সি প্রোগ্রামিং শিখতে চাই ভাইয়া, তাই ক্লাস করতেছি। থ্যাংক ইউ রাব্বি। সো হাবিব, দেন হচ্ছে আলিফ, লামিয়া ইসলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ইমন, খুবই খারাপ দিন যাচ্ছে, দোয়া রাইখো। ঠিক আছে, সো আমাদের রাতুল চলে আসছো। ঠিক আছে, আচ্ছা। সো সিয়াম, সানজু, এরপরে হচ্ছে আজর, সামান্তা ইসলাম। ঠিক আছে, দর্পণ। ঠিক আছে, সিয়াম। সো হ্যাঁ, দর্পণ, সিয়াম। ঠিক আছে, আরাফাত, রাতুল। সো অনেক মানুষ আসলে আমরা ক্লাসে চলে আসছি। সো আমরা লেট না করে ক্লাসটাকে সামনে আগায় নিয়ে আসি।
ঠিক আছে, সামনে আগায় যাই। ঠিক আছে, যে জিনিসটা তোমাদেরকে একটু বলার ছিল সেটা হচ্ছে আমরা যারা এখানে নিয়মিত ক্লাস করি তাদেরকে আমরা একটু কমেন্ট সেকশনে মেনশন করি, ট্যাগ করি, জানাই দিই যে আমাদের ক্লাসটা আসলে শুরু হয়েছে। এবং আরেকটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু ক্লাসটাকে শেয়ার করি, প্রমোট করি, যেন আমরা বেশি মানুষ মিলে, ঠিক আছে, ওকে, বেশি মানুষ মিলে আমরা যেন এই সোয়ান সায়েন্স কেয়ারের প্ল্যাটফর্মে আসলে আমরা যেন লাইভ ক্লাসগুলো করতে পারি, ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আসো আমরা আর দেরি না করে আমরা আমাদের ধারার প্রিভিয়াস ক্লাসটা পার্টটা একটু শুরু করি। সো আইসিটির এই চ্যাপ্টার 5 হচ্ছে সি প্রোগ্রামিংয়ের উপর। সো সি প্রোগ্রামিং ডিরেক্টলি কখনো শুরু করতে হয় না। সি প্রোগ্রামিংয়ে প্রোগ্রামিং পার্টটা দেখানোর আগে যে পার্টটা করা লাগে সেটা হচ্ছে তোমার অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। এই পার্টটাই আসলে আমরা কি বলো শিখছিলাম, ঠিক আছে। লাস্ট কয়েকটা ক্লাস ধরে আমরা আসলে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট শিখছিলাম, এবং অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের আজকে কিন্তু আসলে আমাদের লাস্ট ক্লাস। ইনশাআল্লাহ আজকে আমাদের লাস্ট ক্লাস অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, এবং এরপরে আমরা অ্যালগোরিদম ফ্লো চার্ট আর করবো না, আমরা প্রোগ্রামিং পার্টটা আস্তে আস্তে আসলে শুরু করব, ঠিক আছে, আচ্ছা। সো প্রোগ্রামিং পার্টের আগে আমাদের মেবি আসলে ল্যাপটপের সেট আপটা লাগবে, এবং আমি তোমাদেরকে আসলে নিজেদের তোমরা যেন বাসায় বসে করতে পারো এই জন্য আসলে আমি তোমাদেরকে একটা অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব। প্লে স্টোরে একটা অ্যাপস আছে যেটা দিয়ে তুমি সি প্রোগ্রামিং তোমার মোবাইল ফোনে করতে পারবা। ল্যাপটপ থাকলে তো কথাই নাই, আরও ভালো করা যাবে, অথবা অনলাইন অনেক জায়গাও আছে। বেশ কয়েকটা লিঙ্ক তোমাদেরকে আসলে দিয়ে দিব নেক্সট ক্লাসের আগেই, বা আমরা যেদিন থেকে আসলে ল্যাপটপে ডিরেক্টলি প্রোগ্রামিংয়ের পার্টটা করব, ঠিক আছে, এর আগে আমি তোমাকে জিনিসগুলো আসলে সবটুকু দিয়ে দিব, ঠিক আছে। সো কোনো সমস্যা নাই। আচ্ছা, সো ধারা শুরু করতেছি আমরা, ঠিক আছে। আমাদের যারা মডারেটর আছে আমাদের মনে হয় বেশ কিছু মেম্বার আসলে ক্লাস করার জন্য আসলে রিকোয়েস্ট জানাচ্ছে, তোমরা একটু দেখো, ওদেরকে একটু অ্যাকসেপ্ট করো, ঠিক আছে, আচ্ছা। সো আমরা ধারা দেখতেছিলাম, ঠিক আছে। তো ধারার মধ্যে আমরা বেশ কিছু পার্ট কিন্তু লাস্ট ক্লাসে শিখছিলাম। আমরা লাস্ট ক্লাসটা একটু রিভিউ করে দেন আজকের পার্টটা একদম পুরো দমে শুরু করব। আমরা আজকে বেশ কয়েকটা ধারা দেখবো, এবং ইনশাল্লাহ আজকে সময় থাকলে আমরা ফিবোনাচ্চি সিরিজ দেখব। কি নাম বলো? ফিবোনাক্কি সিরিজ। এটাকে ফিবোনাক্কিও বলা হয়, ফিবোনাচ্চিও বলা হয়, বাট শুদ্ধটা আসলে ফিবোনাচ্চি সিরিজ, ঠিক আছে। খেয়াল রেখো, আমরা আজকে ফিবোনাচ্চি সিরিজও ইনশাআল্লাহ দেখব। আচ্ছা, সো ধারাতে চলে যাচ্ছি সাবিহা, ওকে। সো খেয়াল করো বন্ধুরা, এখানে যে পার্টটা আমরা পুরাটা, এটা ছিল আমাদের পার্ট 4 এর ক্লাসটা, ঠিক আছে। আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে যে ধারা দুই টাইপের ছিল, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। যোগ করে করে যদি বাড়ে সেটা হচ্ছে সমান্তর ধারা। একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে হচ্ছে চার। সো যোগ করে করে যদি বাড়ে এটার নাম হচ্ছে কি ধারা বলো? সমান্তর ধারা। আচ্ছা, সো খেয়াল রাখবা জিনিসটা একটু, যোগ করে করে বাড়লে এটার নাম কি ধারা বলো? সমান্তর ধারা, ওকে, আচ্ছা। আর যদি গুণ করে করে বাড়ে, যদি কোনো একটা ধারা কি হয় বলো? গুণ করে, যেমন দেখো 1 2 3 4, এক করে করে বাড়ছে। সো এক করে করে অর্থাৎ কম ভাবে যদি বাড়ে, খেয়াল করো সমান্তর ধারাটা, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পর চার, এক করে করে বাড়ছে, এই ধরনের ধারার নাম সমান্তর ধারা। 5 10 15 20, পাঁচ করে করে বাড়ছে, 1 3 5 7, দুই করে করে বাড়ছে, এই ধরনের ধারার নাম কি বলো? সমান্তর ধারা, সমান্তর ধারা। তো সমান্তর ধারার দুইটা মেইন ফর্মুলা আমরা 9 10 থেকে আসলে সবাই জানি। তো সেই ফর্মুলাগুলো আসলে কি আমি একটু তোমাদেরকে বলি, দেখো নাকি, ঠিক আছে, ওকে। মেইন ফর্মুলা হচ্ছে সমান্তর ধারার n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং সমষ্টি সমান্তর ধারার সমষ্টি সূত্র কি? n পদের সমষ্টি হবে n/2, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে। সেটা ছিল n পদের সমষ্টি। এবার আসো এই পাশে, এটা হলো গুণোত্তর ধারা, ওকে। যেমন 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পর 16, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা কত বলো? 16। সো যোগ করে হচ্ছে গুণ করে করে বাড়তেছে। আবার দেখো এটা হচ্ছে 3 3 গুণ করে বাড়ছে, 3 এর পরে 9, 3 ত্রিকা 9, দেন 3 নং 27, 3 27 আবার 81। সো যোগ করে করে বাড়লে সমান্তর, আর এরকম গুণ করে বাড়লে কি নাম বলো? গুণোত্তর, ঠিক আছে। এখানেও ভাইয়া আমার n তম পদের ফর্মুলা কি বলো? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এবং সমষ্টির ফর্মুলা কয়টা বলো? দুইটা। ব্র্যাকেট দুইটা জিনিস, একটা হচ্ছে খেয়াল রাখবা a আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান যখন r গ্রেটার দেন ওয়ান, আর একটা হচ্ছে a 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর
যখন ওয়ান গ্রেটার দেন আর। ঠিক আছে, সো ওভারঅল এই টোটালটা হচ্ছে আমাদের কিসের ছিল বলো, ধারার মৌলিক পার্টটা আসলে ছিল। ঠিক আছে, সো দেন আমরা শুরু করছিলাম আমাদের আগের ধারাটা, যেটা দিয়ে আসলে আমরা ধারাতে আসছিলাম। ওকে, হুম হুম হুম। সো আমি লাস্ট ক্লাসটা তোমাদেরকে একটু বুঝাই দিই। ঠিক আছে, এবং এই একটা ধারা খেয়াল রাখবা, ধারা কিন্তু একদমই কঠিন না। ঠিক আছে, ওকে, আমি একটু বলে নিই। ঠিক আছে, শোনো, ধারা নিয়ে মানুষের অনেক ভীতি কাজ করে। ঠিক আছে, কিন্তু ধারা কিন্তু আদৌ আসলে কঠিন না। ওকে, হ্যাঁ, সো খেয়াল করো, ধারা নিয়ে মানুষের অনেক কি কাজ করে বলো, ভীতি কাজ করলেও ধারা কিন্তু আদৌ কঠিন না। ঠিক আছে, এবং এটা সব সময় পরীক্ষাতে আসে। তোমরা তোমাদের সেকেন্ড ইয়ারে যারা এখানে ভাইয়ারা আছে, অমি, দেন হচ্ছে আসিফ আছে, অমি, আসিফ, দেন কে আছে, তোষরা আছে, ওদেরকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া সব সময় আসলে কি থাকে বলো, ধারা থেকে একটা কোয়েশ্চেন তোমার পরীক্ষাতে থাকবেই সব সময়, এটাতে কোনো কি নাই বলো, মিসিংই নাই। সো এটা খুবই ইম্পর্টেন্ট ধারার পার্টগুলো আসলে বোঝা। ঠিক আছে, ওকে, হ্যাঁ, সামনে আসলে পহেলা বৈশাখ আসতেছে। সো আশা রাখি সবাই পহেলা বৈশাখ আমরা এই লাইভ ক্লাসের মাধ্যমে আসলে এখানে করব, কারণ এটা ছাড়া আসলে আমাদের এখন বের হওয়ার কোনো উপায় নাই। সরকার গণজমায়েত, সভা সমিতি, মিছিল, মিটিং এগুলা সবই আসলে নিষিদ্ধ করছে। সো আমরা আসলে এখন বেরও হইতে পারবো না ইচ্ছা করলে। ঠিক আছে, ওকে, সো পয়লা বৈশাখটা সে মানে আমাদের এই ঝামেলাগুলো আসলে শেষ হোক ভাইয়া, দেন দেখবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে একদিন একসাথে হব। ঠিক আছে, আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ, আমরা যতগুলা মেম্বার এখানে ক্লাস করি আমরা ইনশাল্লাহ কোনো না কোনোভাবে একসাথে হওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, আমরা আসলে একটা ধারা দেখবো এবং খেয়াল রাখবো এই একটা ধারা যদি আমরা পারি এই টাইপের সব কিছু আমরা পারবো। সো ধারার প্রথমটা বোঝা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং তিনটা জিনিস, আই, এস এবং এন। আই এস এন, আই এস এন, বা অন্যভাবে বললে এস আই এন, সিন, এস আই এন, সিন মানে কি? তোমরা সবাই কমেন্ট সেকশন একটু লিখো দেখি, এস আই এন, সিন মানে কি? ঠিক আছে, আচ্ছা, সো হ্যাঁ, গেল এইটা। সো যেটা বলতেছিলাম আমরা ধারার পার্টটা দেখব। সো যাই হোক, ধারার পার্ট দেখার আগে যেটা বলতেছিলাম, একটা ধারা যদি তুমি ভালো মতো বুঝো, বিলিভ মি, তুমি এই টাইপের সবগুলা ধারা আসলে আর পেরে ফেলবা। ঠিক আছে, ওকে, সো কোনো সমস্যা নাই, পয়লা বৈশাখের দিন আমরা ইনশাল্লাহ গ্রুপে নতুন নতুন জামা কাপড় পরে ছবি দিব। ঠিক আছে, আর কিছু করার নাই, আর আমি হয়তো পয়লা বৈশাখের জামা পরে তোমাদের সামনে ক্লাস নিব। ঠিক আছে, সো এই, তোমরা কি চাও পয়লা বৈশাখে আসলে ছুটি থাকুক? কখনোই আসলে তোমরা চাবা না, কারণ কি আসলে এখন বাসায় বসে থাকি আমরা অলমোস্ট। সো আসো, ধারার পার্টটা আমরা একটু দেখে নেই। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আজকে 10 আমি কোন দুনিয়ায় থাকি। সো আসো, সো যে পার্টটা করতেছিলাম আমরা ধারার লাস্টের পার্টটা একটু দেখে নেই। ওকে, আচ্ছা, সো ধারার লাস্টের পার্টটা পুরোটা লাগবে। ওকে, সো ধারার লাস্টের পার্টটা একটু খেয়াল করো, ধারার লাস্টের পার্টটা আমি একটু বলি। ঠিক আছে, ধারা যেমন এই ধারাটা আসলে কি ধারা বলো, 1+2+3+4 প্লাস ডট 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 আপ টু কত পর্যন্ত বলো, এন পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, সো ধারার এখানে তিনটা জিনিস মনে রাখা লাগবে, এস আই এন, এস, যেখানে এস কি, এস হচ্ছে যোগ করে কার মাঝে রাখবো, খেয়াল রাখবা, এস হচ্ছে যোগ করে করে কার মাঝে রাখবো, যোগ করে কার মাঝে রাখবো সেটা হলো এস। আই কি, আই হলো কোথা থেকে শুরু। ঠিক আছে, আই হচ্ছে কোথা থেকে শুরু, এবং এন কি, এন হচ্ছে কোথায় গিয়ে শেষ। হ্যাঁ, অনেকেই আসলে জানাচ্ছ সিন মানে আসলে পাপ। ঠিক আছে, ফারিহা, দেন হচ্ছে ইমন, শাকিল, ঠিক আছে, ওকে, তারপরে অনন্ত, দেন হচ্ছে নূরে আলম সিদ্দিকী, মিথিলা, জারিফ বিন বেলায়েত, অনেকেই লিখছো আসলে সিন মানে পাপ। সো এস হচ্ছে যোগ করে কার মাঝে রাখবো, আই হচ্ছে কোথা থেকে শুরু, এবং এন হচ্ছে কোথায় গিয়ে শেষ। ঠিক আছে, এই তিনটা জিনিস আসলে তোমাকে মনে রাখা লাগবে। যেমন এই ধারাটা আসলে 1 2 3 4 শুরু হয় থেকে, ওয়ান থেকে, তাহলে আই হচ্ছে ওয়ান, আই কি ছিল, কোথা থেকে শুরু, কোথা থেকে শুরু, এটা ওয়ান থেকে শুরু, তাহলে আই এর মান হবে ওয়ান। এবং একটা জিনিস মনে রাখবা, যোগের ধারার ক্ষেত্রে সর্বদা এস এর মধ্যে কত হবে বলো, জিরো হবে। যোগের সময় সর্বদা এস এর মান হবে জিরো। সো খেয়াল করো, শুরু করলাম
দেন ইনপুট নিলাম এন, এই এন কি, এন হচ্ছে কোথায় গিয়ে শেষ, মানে আমি কত পর্যন্ত যোগ করব, বুঝছো? আমরা ফার্স্টে কিন্তু ইনপুট নিয়ে নিব এন, ইনপুট এন মানে কি, যে আমি এক থেকে শুরু করে কত পর্যন্ত যোগ করব। সো দেখো 1 2 3 4 হইতে পারে এন এর মান 10, হইতে পারে 100, হইতে পারে 500 বা 1000। সো খেয়াল রাখবা এখানে যে যোগের সময়, যেহেতু এটা একটা যোগের ধারা, আমার সর্বদা এস এর মধ্যে এস কি যোগ করে যার মাঝে রাখবো, এস এর মান কত হবে বলো, 0 হবে। খেয়াল রাখো যোগের সময় সর্বদা এস ইজ ইকাল টু কত ভাইয়া, 0। সো 1 2 3 4 আপ টু কত পর্যন্ত, এন পর্যন্ত। সো শুরু ইনপুট নিলাম এন, ইনপুট এন হচ্ছে কোথায় গিয়ে সেটা আসলে কি হবে বলো, শেষ হবে। ডান ভাইয়া? আচ্ছা, দেন শুরু হচ্ছে কত থেকে, 1 থেকে, তাহলে কোথা থেকে শুরু, আই এর মান, আই এর মান 1। ওকে, এবং যেহেতু এটা একটা যোগের ধারা, এস এর মান কত বলো, 0। যোগের ধারার জন্য এস এর মান কত বলো, 0। ডান ভাইয়া? দেন এখানে কোয়েশ্চেন মার্ক, খেয়াল করো বুঝছো এই জিনিসটা, এটা হচ্ছে আমার একটা সিদ্ধান্তমূলক চিহ্ন, যে কি জিজ্ঞাসা বলো, আই কি গ্রেটার দেন এন, আই কি এন এর চেয়ে বড়। সো তোমার আই এর মান হচ্ছে 1, এবং ধরে নাও আমি এন এর মান দিছি মনে মনে কত, 4। সো প্রথম কোয়েশ্চেন, আই গ্রেটার দেন এন, অর্থাৎ 1 কি 4 এর চেয়ে বড়, না। 1 কি 4 এর চেয়ে বড়, হ্যাঁ হলে ডানে যাবে, না হইলে নিচে নামবে। সো 1 কি 4 এর চেয়ে বড়, না। না যদি হয় এস ইজ ইকাল টু এস প্লাস আই, প্রথমে হবে, খেয়াল করো এস এর মান 0, আই এর মান 1। সো এস ইজ ইকাল টু এস প্লাস আই, এস এর মান হবে 0 প্লাস 1 মানে 1। আই ইকুয়াল টু আই প্লাস 1, আই প্লাস 1 মানে আই এর মান 1 বাড়ানো। সো 1 বাড়াইতে হলে আই প্লাস 1, 2 বাড়াইতে হলে আই প্লাস 2, 10 বাড়াইতে হলে আই প্লাস 10। 1 বাড়লো কিভাবে, কারণ 1 এর পরে 2, 2 এর পরে 3, এক এক করে বাড়ে, এই জন্য আই ইকুয়াল টু আই প্লাস 1। সো এখানে আই হয়ে গেছে কত বলো, 2। ওকে, আচ্ছা। সো দেন আই এর মান 2 হলে এটা আবার ঘুরে এখানে আসলো, আই এর মান 2 এবং এন এর মান কিন্তু এখনো 4। সো 2 কি 4 এর চেয়ে বড়, না। না হইলে আবার এখানে আসবে, এস এর মান আগের স্টেপে ছিল 1, আই এর মান ছিল 2, তাহলে এস প্লাস আই, তাহলে এই যে 1 আর এই যে 2, 1 প্লাস 2 যোগ করে কত, 3। আই ইকুয়াল টু আই প্লাস 1, আই এর মান ছিল 2, এক বেড়ে আই এর মান হয়ে যাবে 3। ঠিক আছে, আবার ঘুরে তুমি এখানে আসো, 3 কি 4 এর চেয়ে বড়, না। না হলে এস ইজ ইকাল টু এস প্লাস আই, এস এর মান ছিল 3, আই এর মান ছিল 3, এস হবে 3 প্লাস 3 কত, 6, আই এর মান কত বলো, 4। আই এর মান কত বলো, 4। তাহলে খেয়াল রাখবা, আবার ঘুরে এখানে আসবে, 4 কি, এন এর মানও কত বলো, 4, 4 কি 4 এর চেয়ে বড়, না। আবার নিচে নামবে, এস ইজ ইকাল টু এস প্লাস আই, এস এর মান হচ্ছে 6, আই এর মান কত, 4, 6 প্লাস 4 কত, 10। ঠিক আছে, সো আবার আই ইকুয়াল আই প্লাস 1, আই এর মান 1 বাড়াও, কত হইল, 5। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো খেয়াল রাখবা, এটা আবার ঘুরে এখানে আসবে, আই এর মান কিন্তু 5, 5 কি 4 এর চেয়ে বড়, হ্যাঁ। এবার কিন্তু অ্যান্সার কি হবে, হ্যাঁ। ওকে, সো অ্যান্সার যদি হ্যাঁ হয় তাহলে আমরা কি লিখবো বলো, ছাপাই এস। ঠিক আছে, অ্যান্সার যদি হ্যাঁ হয় এস ছাপিয়ে দিব, এবং এটাই হচ্ছে আমার কি বলো, শেষ। ঠিক আছে, সো আশা রাখি সবাই আসলে বুঝতে পারতেছো। সো এই পুরোটা এই একটা ধারা পারলে কিন্তু আমরা আসলে এই টাইপের সব ধারাগুলা পেরে ফেলবো। 3টা জিনিস মনে রাখা লাগবে, যে আই হলো কোথা থেকে শুরু, এস হলো যোগ করে কার মাঝে রাখবো, এন হচ্ছে কোথায় শেষ, এবং যোগের সময় সর্বদা এস এর মান কত বলো, 0। ঠিক আছে বন্ধু, ওকে। সো কাইন্ডলি আমাকে সবাই একটু কমেন্ট সেকশনে একটু জানাও যে এই প্রথম ধারাটা আমরা আসলে বুঝতে পেরেছি কিনা। ঠিক আছে, প্রথম ধারাটা আমরা আসলে বুঝতে পেরেছি কি না, কাইন্ডলি একটু সবাই কমেন্ট সেকশনে আসলে জানিয়ে দাও। ঠিক আছে, আমি একটু দেখতে যাচ্ছি যে প্রথম ধারাটা, প্রথম ধারা, এবং মনে রাখবা এই সি প্রোগ্রামিং এ সব জায়গাতে এই প্রথম ধারাটা শেখাটা এবং বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমটা ধরতে পারলে পরের ধারাগুলো আসলে আমাদের জন্য কোনো ব্যাপারই হয় না। ঠিক আছে, সো যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে লিখে দিচ্ছে সুন্দর করে, এস হচ্ছে যোগ করে কার মাঝে রাখবো, এন হচ্ছে কোথায় শেষ, এবং আই হচ্ছে কোথা থেকে শুরু। ঠিক আছে, ওকে, হ্যাঁ। সো সো আচ্ছা আচ্ছা, সো যাই হোক, খেয়াল রাখবে এই জিনিসগুলা, কিপ ইন টাচ উইথ সোহান ভাই। ঠিক আছে, যাই হোক, সো হ্যাঁ, বোঝা গেছে, হ্যাঁ।
সো হ্যাঁ, হাই হাবিবা রিক্সা, আরে মেহেরিনা রিক্সার প্রেমও আমরা এখানে দেখতেছি। ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সো খেয়াল রাখো, আমরা আশা রাখি বুঝতে পারতেছি। তমা দাস, সামান্তা ইসলাম। ঠিক আছে, সামান্তা ইসলাম তোমার আসলে অনেক কম দেখি আমি। ঠিক আছে, সামান্তা ইসলাম আপু। ঠিক আছে, রিদি 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 ক্লাস বোঝা যায় রে। সাজ্জাদুর রহমান, ঠিক আছে, দেন হচ্ছে মুন, শাহরিয়ার আহমেদ খান, ফারিহা আজমেরি, ফারহানা সাদিয়া, জারিন খান, আজকে আপনি প্রথম ক্লাস করতে আসছেন, আপনি একটা চরম ফাঁকিবাজ। ফারহানা সাদিয়া, লামিয়া, অর্পণ, মাইশা মালিহা, দেন হচ্ছে অর্ণা মণ্ডল। হ্যাঁ, আশা রাখি বোঝা যাচ্ছে। দেখো, তোমাদের জন্য একটা সহজ একটা কথা বলি ভাইয়া। এই করোনা ভাইরাসের এই সংকটকালীন এই সিচুয়েশনটা আসলে কতদিন লাস্ট করবে, তুমি কতদিন বাসায় থাকবা, কতদিন তোমার কলেজ অফ থাকবে, তা না আল্লাহ বাদে আর কেউই জানেন না। আমিও জানি না, সরকারও জানে না, তুমি নিজেও জানো না। তো তোমার কাছে আসলে এখন বাসায় বসে পড়া, আর যদি কোনো এক্সপার্টিস বা টিচার দরকার হয়, তাহলে এই ভাইয়া অথবা এরকম আরও যারা লাইভ ক্লাস নেন, তাদের লাইভ ক্লাস করা ছাড়া তোমার কাছে আসলে আর কোনো উপায় নাই। তোমার হয়তো বাসায় হোম টিউটর থাকতে পারে, বাট হোম টিউটর কিন্তু তোমাকে এখন কখনোই কি বাসায় এসে সাধারণত এখন পড়াতে চাবে না। ঠিক আছে, খেয়াল রাখো। সো যদি না সে আমার মতো হয়, আমি দুই একজনকে পড়াই। ঠিক আছে, সো যাই হোক। সো এই তো গেল এই পার্টটা। সো আমরা এই আশা রাখি বোঝা যাচ্ছে। ঠিক আছে, সো জারিন খান, তুমি অনেক ফাঁকিবাজ একটা মানুষ। ঠিক আছে, তোমাকে আসলে কিছু বলার নাই আমার। যাই হোক ভাইয়া, সো এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে। আচ্ছা, সো গেল এইটা। ওকে, আচ্ছা। সো পাপি না, আমি নিষ্পাপ। ঠিক আছে, সো যাই হোক। এবার এবার আমরা আরেকটা ধারা দেখব, এবং আরেকটা ধারার পর আমরা আসলে চলে যাব গুণের ধারাতে। ঠিক আছে, ধারা থেকে দুইটা ধারা দেখাইলে মোর দ্যান এনাফ। ঠিক আছে, আচ্ছা। সো তোমরা এই ধারাগুলা কিন্তু বই দেখে একটু কাইন্ডলি প্র্যাকটিস করো, এবং তোমরা যেহেতু অলমোস্ট সেকেন্ড ইয়ারে উঠে গেছিলে, অনেকের হয়তো ফার্স্ট ইয়ার ফাইনাল হয়েছিল, অনেকে হয়তো ফার্স্ট ইয়ার ফাইনালের মধ্যে মধ্যে ছিলা। তো তোমরা কিন্তু অলমোস্ট কি সেকেন্ড ইয়ার উঠে গেছে। তো তোমাদের সবার কাছে আইসিটি বইটা আছে, যে কোনো বই ভালো বাজারের, কিন্তু আমরা কোনটা ফলো করি বলো, প্রকৌশলী বলো, মুজিবুর রহমান স্যারের বইটা। সো এনি বুক উইল ডু, বাট দ্য বেস্ট ওয়ান উইল বি ফর ইউ গাইজ, দ্যাট ইজ দ্য রাইটার ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান। ঠিক আছে, আচ্ছা। সো আমরা চলে যাচ্ছি এর পরের ধারাটাতে, সামিয়া। আচ্ছা, সো খেয়াল করো, এর পরের যে ধারাটা আমরা আসলে এখানে দেখব, সেটা আরেকটু অন্যরকম। ঠিক আছে, আচ্ছা। সো খেয়াল করো ধারাটা পুরোটা। সো দেখো, এখানে ধারাটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার আপ টু কি বলো, n স্কোয়ার। ঠিক আছে, 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার আপ টু কত বলো, n স্কোয়ার। ওকে, আচ্ছা। সো n স্কোয়ার পর্যন্ত যদি ধারাটা হয় শুরু, দেখো খেয়াল করো, এই ধারাটা শুরু হয়েছে কোত্থেকে বলো, এই ধারাটা শুরু হয়েছে হচ্ছে n থেকে। ওকে, সরি, 3 থেকে। সো এই ধারাটা শেষ হবে কোথায়, n এ। ওকে, সো ধারাটা শুরু হয়েছে 3 থেকে, এবং এগুলো কিন্তু সবগুলোর স্কোয়ার, 3 স্কোয়ার 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এবং গ্যাপ কত কত করে বলো, 3-এর পরে 5, 3-এর পরে 5 মানে 2 গ্যাপ, 3 থেকে 5-এ 2 বেশি, 5-এর পরে 7 মানে আরো 2 বেশি। সো এখানে গ্যাপ কিন্তু 2 করে করে, আগের বার গ্যাপ ছিল 1, এবার গ্যাপ হচ্ছে কত বলো, 2। ঠিক আছে, সো শুরু করলাম, ইনপুট নিলাম n, ইনপুট n হলো মানে কত পর্যন্ত আমরা আসলে যোগ করব। ঠিক আছে, দেন শুরু হয়েছে 3 থেকে, সো i এর মান কত বলো, 3। ঠিক আছে, শুরু হয়েছে 3 থেকে, i এর মান 3, এবং পুরোটার যোগফল কত বলো, 0। সো পুরোটার যোগফল কি 0? না। সো পুরোটার যোগফল বের করার জন্য আমরা কি শিখছিলাম, যোগের সময় এস এর মধ্যে কত রাখা লাগে, 0 রাখা লাগে। যোগের সময় এস এর মধ্যে রাখা লাগে কত ভাইয়া বলো, 0। ওকে, সো শুরু, ইনপুট নিলাম n, যেহেতু 3 থেকে শুরু হয়েছে, i এর মান দিলাম 3, এবং সামের মধ্যে ফার্স্টে নিলাম কত বলো, 0। এবার দেখো, i গ্রেটার দেন n, i কি n এর চেয়ে বড়। ঠিক আছে, সো ওই যে বললাম i এর মান কত, 3। ধরে নাও তুমি n এর মান দিছো মনে মনে 100, n এর মান কত দিছো মনে মনে ধরে নাও 100। সো কি বলবে এখানে, 3 কি 100 চেয়ে বড়? না। i গ্রেটার দেন n, i তো 3, আর n এর মান ধরে নাও তুমি দিছো 100, তাহলে 3 কি 100 চেয়ে বড়? না। না হলে খেয়াল করো, এখানে এই কাজটা একটু বুঝতে হবে বন্ধু, s ইকুয়াল টু s প্লাস i ইন্টু i। কেন i ইন্টু i বলো দেখি ভাইয়াকে, কেন i ইন্টু i বলতে পারবা কেউ?
কারণ কি এখানে স্কোয়ার, আমরা কিন্তু এখানে আই যোগ করতেছি না, আই এর মান 3 ছিল, আমরা কিন্তু 3 স্কোয়ার যোগ করতেছি, এই জন্য এস ইজিক্যাল টু এস প্লাস আই ইন্টু আই। এস এর মান কত 0, আই ইন্টু আই, আই এর মান ছিল 3, তাহলে 0 প্লাস 3 ইন্টু 3, মনে থাকবে এখানে এস ইজিক্যাল টু এস প্লাস আই ইন্টু আই। এস প্রথম এস, এস এর মান কিন্তু 0, সো এস এর মান 0 প্লাস আই ইন্টু আই। প্রথম ক্ষেত্রে আমার এস এর মানটা কত আসবে বুঝো, এই এস এর মান হলো 0, এই যে 0 আই ইন্টু আই, তার মানে হচ্ছে আই এর মান কত 3, তাহলে 3 ইন্টু 3, তাহলে কত হবে এটা 9। আই ইকুয়াল টু আই প্লাস 2, কেন আই প্লাস 2, কারণ এখানে পরে একটা হচ্ছে 5, 3 এর পরে 5, তাহলে আই ইকুয়াল আই প্লাস 2 করলে আই এর মান 3, 3 প্লাস 2, আই এর মান কত আসবে এরপরে বলো 5, ঠিক আছে, আই এর মান কত আসবে বলো, এরপরে আসবে হচ্ছে 5, ঠিক আছে, খেয়াল রাখো। সো এখানে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, আই এর মান আসলো 5, সো এখান থেকে ঘুরে আবার তুমি এখানে আসো, 5 গ্রেটার দেন এন, আই এর মান কত বলো 5, এন এর মান মনে মনে আমরা ধরছিলাম কত 100, সো 5 কি 100 চেয়ে বড় না, 5 কি 100 চেয়ে বড় না, না হলে আবার নিচে নামবো সেকেন্ড স্টেপ, এবার এস ইজিক্যাল টু এস প্লাস আই ইন্টু আই, এস এর মানে আগে কত ছিল 9, সো দেখো আমরা কিন্তু 3 এর পর এবার 5 এ চলে আসছি, সো এবার এস এর মান কত হবে 9, 9 তো আগে থেকেই ছিল, এস প্লাস আই ইন্টু আই, আই এর মান কত 5, তাহলে 5 ইন্টু 5, 5 5 25, 25 আর 9 হলো 34, ওকে, আই ইকুয়াল টু আই প্লাস 2, আই এর মান কত ছিল বলো 3, তাহলে এবার আই এর মান কত হয়ে যাবে বলো, সরি আই এর মান ছিল কত বলো 5, এবার আই প্লাস 2 করলে আই এর মান হয়ে যাবে কত 7, সেরকম কয়বার চলবে বলো, এটা পুরোটা 100 পর্যন্ত যতবার পসিবল ততবার চলতেই থাকবে, ঠিক আছে, তো জিনিসটা কিন্তু অবশ্যই ভালো করে তোমার আসলে বোঝা লাগবে, ঠিক আছে, একটু খেয়াল করো, জিনিসটা একটু কঠিন না কিন্তু, বাট ক্রিটিক্যাল, ঠিক আছে, যে শুরু ইনপুট নিলাম n, আই এর মান 3, আই ছিল কোথা থেকে শুরু হয়, এটা 3 থেকে শুরু দেখে আই এর মান হচ্ছে 3, দেন এস এর মান 0, কারণ কি যোগের ধারা, যোগের ধারাতে সবসময় এস এর মান 0 হয়, দেন হচ্ছে কি বলো আই গ্রেটার দেন n, না হলে কন্ডিশনস গুলা দিয়ে আমরা আসলে পুরো এটার কি বলো অ্যালগোরিদম লিখে ফেললাম, ঠিক আছে, পুরোটার কি বলো সরি অ্যালগোরিদম বলি ফ্লো চার্ট, সো এটা ছিল ফ্লো চার্ট, ঠিক আছে, সো আমি একটার অ্যালগোরিদমও তোমাদেরকে আসলে লিখে দিতে চাচ্ছিলাম, ওকে, ওকে, এটা কি ছিল বলো আমাদের, এটা ছিল হচ্ছে ফ্লো চার্ট, সো আমি চাচ্ছিলাম তোমাদেরকে ভাইয়া এটার অ্যালগোরিদম লিখে দিব, ওকে, সো আমরা চলে যাচ্ছি আজকে এই প্রথম ধারার এটার ফ্লো চার্ট, আমরা এখন এটার ফ্লো চার্ট লিখব, ঠিক আছে, আসো, সো ভাইয়াকে একটু কাইন্ডলি ফার্স্টে কমেন্ট সেকশনে একটু জানাও যে ক্লাসগুলো আসলে আমরা ধরতে পারতেছি কিনা, ঠিক আছে, ক্লাসগুলা কি বোঝা যাচ্ছে, আজকে কিন্তু ভাই এখনো নতুন কোনো কিছু আসলে শুরু করি নাই, ঠিক আছে, সো ক্লাসগুলা যদি বোঝা যায় ক্লাসগুলা যদি বোঝা যায় কাইন্ডলি একটু সবাই নাড়াচাড়া দাও, কমেন্ট সেকশনে লিখো, ঠিক আছে, ওকে, সো হ্যাঁ আমরা আজকে 5 নাম্বার পার্টের ক্লাস করতেছি, ঠিক আছে, যদি বোঝা যায় কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই একটু লিখে জানাও, ঠিক আছে, আশা রাখি সবাই বুঝতে পারবা। সো আমরা এখন যে মাত্র যে 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার এরকম পার্টটা যে লিখলাম একটু কট্টু কোনটা বলো n স্কোয়ার পর্যন্ত, সো এই যে 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার আপ টু n স্কোয়ার, এটার জন্য আমরা এবার কি লিখবো বলো, অ্যালগোরিদম লিখবো, ফ্লো চার্ট তোমাদেরকে আগে বুঝাই দিছি ভাইয়া, সো এবার সেটার কি লিখবো অ্যালগোরিদম লিখবো, এবং যে কোনো অ্যালগোরিদমে প্রথম এবং শেষ স্টেপ কিন্তু আমরা জানি, সেটা কি বলো, প্রথম স্টেপ হচ্ছে কাজ শুরু এবং শেষ স্টেপ হচ্ছে কাজ শেষ, ওকে, আচ্ছা, সো হ্যাঁ মাইশা মালিহা জান্নাত শেফা অর্পণ, ঠিক আছে, দেন সাকিব সাকিন, ঠিক আছে, দেন হচ্ছে শাহরিয়ার আহমেদ খান, তানজিম, বর্ণিতা রহমান নতুন মনে হয় ক্লাস করতেছো, মার্জিয়া মিম অমি, ঠিক আছে, দেন হচ্ছে আসিফ আউধিত, ঠিক আছে, তুমি মনে হয় নতুন ভাইয়া, সো সাদিয়া ইসলাম, শাফিউল ইসলাম, মেহেরিন তুমি কিন্তু আমার কাছ থেকে এরপর আইসিটি পড়বা, মনে থাকে, হ্যাঁ মেহেরিন, এরপর থেকে কিন্তু আইসিটি না পড়লে মাইর হবে মাইর, আচ্ছা, রাইসা ডিশা, দেন হচ্ছে নোমান আব্দুল্লাহ, রিগজা, ঠিক আছে, তমা দাস, বেলায়েত, আব্দুল্লাহ, আসিফ অৌধিত, আরিয়ান দীপ, সো সবাই লিখছো আসলে ক্লাস
বোঝা যাচ্ছে? সো কঠিন কোনো পার্ট তো না, আর আমরা বারবার ট্রাই করি তোমাদেরকে আসলে বোঝানোর জন্য। সো ক্লাস যদি এরপরও সমস্যা হয়, এরপরে তোমরা আরেকটা বার এটা একটু দেখে নিবা, ঠিক আছে? দেখে নিলেই আসলে ইনশাআল্লাহ তোমাদের সেকেন্ড টাইম যদি মানে ইউটিউব চ্যানেল থেকে একবার দেখে নাও, সো সেটা আসলে বুঝে যাবা। সো ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো একটু কমেন্ট সেকশনে দিয়ে দিও, যেন অন্য মানুষটাও সেগুলোকে আসলে সাবস্ক্রাইব করে রাখতে পারে, ঠিক আছে? আমাদের মডারেটর যারা আছে ইউটিউব সেকশন লিঙ্কগুলো আসলে দিয়ে দিও। সো এখন আমরা কি নিব বলো? এখন আমরা সেটার কি করব, ফ্লো চার্ট আঁকবো, ঠিক আছে? ওকে, সো সরি ফ্লো চার্ট না, অ্যালগোরিদম লিখব। সংখ্যা এন। সো যে কোনো অ্যালগোরিদমের শুরুর এবং শেষ স্টেপ সবাই কমেন্ট সেকশন একবার করে লেখো, কমা দিয়ে দিয়ে। শুরুর স্টেপ, কমা দিয়ে শেষ স্টেপ, সবাই চাচ্ছি কমেন্ট সেকশনে একবার লেখো। প্র্যাকটিস করো, শুধু আমি কেন পড়বো, তোমরা নিজেরাও তো পড়বা এখানে, ঠিক আছে? তোমরাও তো পড়ো, আমি শুরু এবং শেষ স্টেপটা আসলে ভুলে গেছি। হ্যাঁ, সো সবাই একটা কাজ করো, আমাকে যে কোনো অ্যালগোরিদমের শুরুর এবং শেষ স্টেপটা আসলে জানাও, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো সবাই একটু সেটা একটু জানাও আমাকে, এবং সেই সুযোগে আমরা কি করব, ওই ধারাটার কি বলো, ফ্লো চার্ট তো না, অ্যালগোরিদম লেখা আসলে শুরু করি, ঠিক আছে? আগেরবার কে ছিল, সামিয়া? ওকে, আসো। ও তো বলছে ও আজকে সারাদিন করবে ঠিক আছে, ক্লাস। ওকে, যাই হোক। সো খেয়াল করো, সো এখানে আমাদের অ্যালগোরিদম হচ্ছে প্রথম স্টেপ কাজ শুরু, এবং সংখ্যা এন আমরা কি করলাম বলো, ইনপুট নিয়ে নিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো ইনপুট নিলাম, প্রথম দুইটা স্টেপ ভাইয়া কিন্তু আগে থেকে লিখে রাখছিলাম। 3 নাম্বার স্টেপ হচ্ছে এইভাবেই লিখবা সবগুলা ধারার জন্য, যে যোগফল রাখার জন্য, যোগফল রাখার জন্য চলক এস ইজ ইকাল টু 0, ঠিক আছে? এবং কাউন্টার, খেয়াল রাখবা, যোগফল রাখার জন্য চলক এস ইজ ইকাল টু 0 এবং কাউন্টার, কাউন্টার আই ইকুয়াল টু, কাউন্টার আই ইকুয়াল টু 3 সেট করি, সেট করি, ঠিক আছে? যেটা বললাম, এস এর মান 0 এবং কাউন্টার হচ্ছে কোথা থেকে আমরা শুরু করব। সো শুরু করতেছি থেকে বলো, 3 থেকে। সো কাউন্টার আই ইকুয়াল টু 3, এবং যোগের, যেহেতু এটা একটা যোগের ধারা, এস এর মান হবে 0, ঠিক আছে? যে যোগফল রাখার জন্য চলক এস ইজ ইকাল টু 0 এবং কাউন্টার আই এর মান কত বলো, যেখান থেকে শুরু সেটা হচ্ছে 3 সেট করি, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো 1 2 3 গেল, দেন আসবে আমাদের 4 নাম্বার স্টেপটা, যে যদি আই গ্রেটার দেন এন হয়, আই গ্রেটার দেন এন হয়, তাহলে ধাপ, তাহলে ধাপ 6 এ যাই। ওকে, যদি আই গ্রেটার দেন এন হয় তাহলে ধাপ 6 এ যাই, ঠিক আছে? আর দেখো ধাপ 6টা আমি লিখে দিচ্ছি এখনই। সো এখানে কি লিখবো, এখানে লিখবো ধাপ 5-এ যদি এটা না হয়, 4 না হলে অটোমেটিক্যালি সে 5 কাজ করবে, মনে রাখো ভাইয়া। যদি আই গ্রেটার দেন এন হয় তাহলে ধাপ 6-এ যাই, গেলাম। আর যদি কাজ না করে, 4 নং ধাপটা কখন কাজ করো, যদি আই গ্রেটার দেন এন হয়। সো যদি এই 4 না হয়, অটোমেটিক্যালি 5-এ চলে আসবে। সো এস ইজ ইকাল টু এস প্লাস আই ইন্টু, আমরা জানি স্টার দিয়ে কি দেয় বলো, সি প্রোগ্রামিংয়ে গুণকে দেয়া লাগে কি দিয়ে বলো, স্টার দিয়ে। সো যদি আই গ্রেটার দেন এন হয়, ধাপ 6-এ যাই, অথবা 4 না কাজ করলে 5-এ, এস ইজ ইকাল টু এস প্লাস আই ইন্টু আই। কেন আই ইন্টু আই বলো দেখি, কারণ এখানে আমরা কি করলাম বলো, এখানে আমরা 3 স্কোয়ার ছিল, 5 স্কোয়ার 7 স্কোয়ার, এর জন্য এস প্লাস আই ইন্টু আই, এবং এবং কি লিখবো, আই ইকুয়াল টু আই প্লাস 2, আই ইকুয়াল টু কত বলো, আই প্লাস 2 হিসেব করে, এবং এস ইজ ইকাল টু এস প্লাস আই ইন্টু, এবং আই ইকুয়াল টু আই প্লাস 2 হিসেব করে, হিসেব করে কোথায় যাই বলো, ধাপ 4-এ যাই। ধাপ কততে যাই বলো, ধাপ 4-এ যাই, ঠিক আছে? 4 গেল, 5 গেল, 6, 6 হচ্ছে ফলাফল। তোমরা ইচ্ছা করলে এটাকে যোগফলও লিখতে পারো, ফলাফল এস ছাপাই, ফলাফল এস ছাপাই,
7 নম্বর স্টেপটা হচ্ছে কাজ শেষ। 7 নম্বর স্টেপটা কি বলো? কাজ শেষ। ঠিক আছে বন্ধুরা? তো 7 নম্বর স্টেপটা হচ্ছে কাজ শেষ। ওকে, সো এইটা ছিল হচ্ছে আমার দেখো ধারাটা, যে আমরা শুরু করছিলাম, ইনপুট নিয়েছিলাম n, i এর মান যেহেতু 3 থেকে শুরু ছিল, i এর মান ছিল 3, যোগের জন্য s এর মান ছিল 0, দেন i গ্রেটার দেন n করে এই স্টেপগুলো আমরা করছিলাম। সো এটা ছিল কি বলো? ফ্লো চার্ট। এই ফ্লো চার্টের জন্য এটা হচ্ছে আমাদের কি বলো? কোড, বা এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। ঠিক আছে, কাজ শুরু করলাম, দেন সংখ্যা n ইনপুট নিলাম, যোগফল রাখার জন্য s এর মান 0, এবং খেয়াল রাখবা এবং ওই যে কাকে যোগ করব সেটার জন্য কাউন্টার i ইকুয়াল টু কত বলো? 3 সেট করি। ঠিক আছে, সো যদি i গ্রেটার দেন n হয় তাহলে ধাপ কততে যাই বলো? 6 যাই। i যদি n এর চেয়ে কি হয় বলো? বড় হয়, তাহলে ধাপ 6 গিয়ে হচ্ছে ফলাফল s ছাপাই। আর যদি এটা না হয়, 4 নং স্টেপটা 4 না কাজ করলে অটোমেটিক্যালি কিন্তু 5 কাজ করবে। ঠিক আছে, যে যদি এটা না হয়, সো যদি এটা হয়, যদি i গ্রেটার দেন n হয়, তখন কিন্তু তুমি কোথায় যাবা বলো? ধাপ 6 যাবা। আর যদি এটা না হয়, i গ্রেটার দেন n না হয়, তখন কাজ করবে 5 এ কি বলছো? s প্লাস i ইন্টু i কেন? কারণ এখানে 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার, s প্লাস i ইন্টু i, এবং 2 করে করে বাড়বো, 3 এর পর 5, 5 এর পরে 7, i ইকুয়াল টু i প্লাস 2 হিসেব করে ধাপ কততে যাব বলো? 4 যাব। আবার এটা হিসাব করে ধাপ 4 যাই, এবং যদি এটা আবার কোনো এক সময় তো i গ্রেটার দেন n হবে, তখন ধাপ 6 গিয়ে ফলাফল s ছাপাই, কাজ শেষ। ঠিক আছে, সো আমরা কি কোডটা বুঝতে পেরেছি? কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই লেখো। ঠিক আছে, আমরা কি আমরা এই যে ধারাটা ছিল, এই ধারাটার জন্য এটা ছিল কি বলো? অ্যালগোরিদম। ঠিক আছে, সরি, এটা ছিল হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট, এবং এই মাত্র ভাইয়া যেটা লিখে দিলাম সেটা কি বলো? অ্যালগোরিদম। অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। আচ্ছা, সো আশা রাখি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, কমেন্ট সেকশনে একটু তোমরা লিখে জানাইও। ওকে, আচ্ছা, সো আসো, হ্যাঁ, তোমরা একটু লিখে জানাও কমেন্ট সেকশনে যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, ওকে, সো কমেন্ট সেকশনে তোমরা যদি লেখো তাহলে আসলে আমি টের পাই যে তোমরা আসলে ক্লাসগুলা ঠিকভাবে ধরতে পারতেছো। ঠিক আছে, ওকে, সো এই জিনিসটা একটু মনে রাখবা। সো কমেন্ট সেকশনে একটু লেখো তো দেখি সবাই। হ্যাঁ, কাজ শুরু কাজ শেষ, সেটা আসলে সবাই লিখছিলা। হ্যাঁ, ফারিহা ঐশী, দেন হচ্ছে সেই মানে কেমন একটা ভুতুরে চেহারা দিছে সে। ঠিক আছে, ফারিহা ঐশী, এরপর শাহরিয়ার আহমেদ খান, জান্নাত শেফা, তৌফিক হোসাইন, সামান্তা ইসলাম। ঠিক আছে, দেন হচ্ছে শুভ্রদেব, দেন হচ্ছে রিগজা, দেন হচ্ছে জারিন খান। জারিন খান, তুমি যে ফাঁকিবাজ এটা খেয়াল করো, সবাই লিখছে কাজ শুরু কাজ শেষ, তুমি লিখছো শুরু শেষ। ঠিক আছে, সো এনাফ, এটা বোঝার জন্য এনাফ যে তুমি আসলে একটা ফাঁকিবাজ। ঠিক আছে, দেন হচ্ছে আচ্ছা, হৃদয় আর এমডি হৃদয় 2 বার। মিয়া আমার কমেন্ট দেখেন না। ঠিক আছে, না তোমার কমেন্ট দেখলাম ভাইয়া। ঠিক আছে, সো দেখো, সিনথিয়া সিমিন, দেন হচ্ছে অমি, রীতি, মার্জিয়া মিম, অর্পণ, দেন হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, প্রীতু, আরিয়ানদীপ, মুন, লামিয়া ইসলাম, হ্যাঁ, সব বন্ধুই লিখছে আসলে স্টার্ট এন্ড। ঠিক আছে, কাজ শুরু কাজ শেষ, এটাই হচ্ছে আমাদের কি বলো? অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের স্টেপ 1 এবং স্টেপ কত বলো? লাস্ট স্টেপ। ঠিক আছে, সো খেয়াল রাখবা আমরা যেন সেই পার্টগুলো আসলে বুঝতে পারি। ওকে, আচ্ছা, বর্ণা, দেবনাথ, দেন হচ্ছে প্রীতম, হ্যাঁ, সবাই লিখছো আসলে বুঝতে পেরেছি। দেন বোঝা যাচ্ছে কিনা সেটার অ্যান্সার লিখছে তমা, শাহরিয়ার আহমেদ খান, আরিয়ানদীপ, অর্পণ। ঠিক আছে, দেন হচ্ছে সাজিয়া আফরিন, তোসরা, নিলয় খান, মার্জিয়া মিম, মীর উপমা। ঠিক আছে, মাইশা মালিহা, ইয়েস, সো থ্যাংক ইউ বোঝার জন্য। সাবিত, অর্ণা মণ্ডল, ইন্তিসার, অমি, বর্ণা, দেবনাথ। সো হ্যাঁ, হ্যাঁ, আর সোহান ব্রোকে টের পাইয়ে দেন, সো থ্যাংক ইউ। তোমরা আসলে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, এজন্য আসলে তোমরা বুঝতে পারতেছো। এবার শোনো, ফ্যাক্টোরিয়াল। সো 9-10-এ আমরা 9-10-এ কিন্তু আমরা ফ্যাক্টোরিয়াল টার্মসটার সাথে আসলে পরিচিত ছিলাম। ফ্যাক্টোরিয়াল কাকে বলে? ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা ধারা। কিসের ধারা বলো দেখি? গুণের ধারা। ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 2 3 4 এভাবে আপ টু ধরো এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল মানে কি বলো দেখি? এন ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4 5 এরকম কত বলো? এন পর্যন্ত সংখ্যার গুণফল। ঠিক আছে, ওকে,
সো হ্যাঁ, সো যেটা তোমাকে বলতেছিলাম, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল হচ্ছে অমি লিখতেছে শুধু বাংলাদেশেই খাতায় প্রোগ্রামিং করা হয়। না না, খাতায় না, আমরা ফার্স্টে খাতায়, দেন ল্যাপটপে, এবং এরপরে মাথায়, 3 জায়গাতে প্রোগ্রামিং ইনশাল্লাহ শিখবো। প্রোগ্রামিং কখনো আসলে ভাইয়া লিখে শেখা যায় না, এটা মানে করে দেখার লাগে। আমরা তো প্রোগ্রামিং পার্টে এখনো আসি না, আমরা এখনো কি বলো, এটার আর্লি স্টেজে আমরা অ্যালগোরিদম ফ্লো চার্টগুলো শিখতেছি, ঠিক আছে। সো আমরা আজকে এরপর যে ধারাটা দেখব সেটা হচ্ছে একটা গুণের ধারা, এবং গুণের ধারা তোমাদের আসলে নর্মালি একটাই আসে, সেটা হচ্ছে অ্যালগোরিদম এবং কি বলো ফ্লো চার্ট আসবে কার, ফ্যাক্টোরিয়ালের, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। সো এন ফ্যাক্টোরিয়াল আসলে কি বলো দেখি ভাইয়াকে, 1 থেকে শুরু করে এন পর্যন্ত সংখ্যার আসলে গুণফল, ঠিক আছে। ওকে, 1 থেকে শুরু করে এন পর্যন্ত সংখ্যার আসলে গুণফল। আসো, সো ফ্যাক্টোরিয়ালে আমরা চলে যাচ্ছি ভাই। আচ্ছা, সো দেখো আমরা ফ্যাক্টোরিয়ালের ধারাটা যখন দেখব, খেয়াল করো ফ্যাক্টোরিয়ালের ধারা। সো ফ্যাক্টোরিয়ালটা আসলে এইটা, এরকম ধারাগুলোকে আমরা কি বলি বলো, ফ্যাক্টোরিয়াল বলি। যে 1 থেকে শুরু করে কত পর্যন্ত গুণফল বলো, 1 2 3 4 আপ টু কত পর্যন্ত, এন পর্যন্ত, ঠিক আছে। দেখো একটু এইরকম ধারাকে, এবং এটা কিন্তু আসলে গুণের ধারা। এটা কিসের ধারা বলো, গুণের ধারা, ঠিক আছে। তো এটার জন্য ভাইয়া শুধুমাত্র আসলে কি লিখে দিব বলো দেখি। আচ্ছা, সো এই যে এন ফ্যাক্টোরিয়াল, এন এর পরে কি বলো, এক্সক্লেমেশন সাইন। সো এন ফ্যাক্টোরিয়াল হলো 1 2 3 4 আপ টু কত পর্যন্ত বলো, এন পর্যন্ত, ঠিক আছে। তো এটা কিন্তু গুণ। সো আমরা একটা জিনিস আগে একটু বলে দেই, ঠিক আছে, সেটা হচ্ছে সো সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে কিন্তু এস এর মান কত হবে, 1, ঠিক আছে। তমা দাস তুমি একটা জিনিস ভুল লিখতেছো, এফ ইকুয়াল টু 1 না, এস ইজ ইকাল টু 1। আপু তমা দাস তুমি একটু ঠিক করে দিয়ে দাও যে যোগের ক্ষেত্রে এস এর মান 0 এবং গুণের ক্ষেত্রে এস এর মান কত হবে, 1 হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো একটু দেখো এখানে ফ্যাক্টোরিয়াল পার্টসটা আসলে কিভাবে ধরে, এইখানে আরো ক্লোজ ক্লোজ, ঠিক আছে, ওই যে হ্যাঁ এতটুকু, ওকে। সো খেয়াল করো ফ্যাক্টোরিয়াল, সো ফ্যাক্টোরিয়ালের এই কোডটা যদি আমরা করতে চাই, আমরা কি লিখবো এটার জন্য বলো, এফসি। এটার জন্য আমরা এফসি লিখবো। এফসি কে কম্পিউটার সায়েন্সে কি বলে বলো, ফ্লো চার্ট বলে। সো শুরুর স্টেপ হবে কি, আমরা সবাই পারি, শুরুর স্টেপে হলো শুরু, ঠিক আছে। শুরুতেই হলো শুরু, শুরু করলাম। শুরুর পরে কি করব বলো, শুরুর পরে যেটা করব যে কতর ফ্যাক্টোরিয়াল, এন কি করা লাগবে বলো, ইনপুট নেওয়া লাগবে, ঠিক আছে। তো খেয়াল রাখবা এখানে কি লিখবো বলো, ইনপুট এন, ঠিক আছে। ইনপুট নিলাম কত বলো, এন, ওকে। আচ্ছা, তো শুরু করলাম, ইনপুট নিলাম হচ্ছে এন। ইনপুট এন নেওয়ার পরে এখানে ওই যেহেতু এটা একটা কিসের ধারা বলো, গুণের ধারা, এবং গুণের ধারা দেখে আমরা এস এর মান কত রাখবো, 1। খেয়াল রাখবা গুণের ধারাতে এস এর মান 1 কেন রাখা লাগে, কারণ তুমি তো সবসময় গুণ করে এস এর মধ্যেই রাখবা। সো গুণের বেলায় যদি এস এর মান 1 না হয়, বারবার গুণ করলে তুমি যদি শূন্য রাখো, পুরাটার অ্যান্সার সবসময় কি পাবা বলো, শূন্য পাবা, ঠিক আছে। খেয়াল রাখো এখানে এস এর মান রাখা লাগবে 1, দেন আই হচ্ছে কোথা থেকে শুরু, শুরু থেকে বলো 1 থেকে শুরু। তো এস এর মান 1 কেন, কারণ গুণের ধারার ক্ষেত্রে এস এর মান হয় 1, এবং এই 1 থেকে শুরু দেখে আই এর মানও কত বলো, 1, আই এর মানও কত বলো, 1, ওকে। আচ্ছা, ডান। এরপর আমরা একটা কিসে চলে যাব বলো দেখি, আমরা একটা সিদ্ধান্তমূলকে চলে যাব, ঠিক আছে। সিদ্ধান্তমূলকে চলে যাব, সিদ্ধান্তমূলকে চলে গেলে আসলে কি লিখবো বলো, যে আই আই গ্রেটার দেন এন, ঠিক আছে। আই কি এন এর চেয়ে বড়, ঠিক আছে। তো এটার দুইটা অ্যান্সার হতে পারে কি বলো, হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ হয় তাহলে একেবারে এক্স্যাক্টলি আগারটার মতো, ঠিক আছে। হ্যাঁ হলে কি লিখবো বলো, ছাপাই, হ্যাঁ হলে ছাপাই এস, অর্থাৎ এস কে ছাপিয়ে দিব, ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ হলে ছাপাই এস এবং কি বলো, এটা হবে শেষ, ঠিক আছে, ওকে। আর যদি না হয়, না হলে কি নামবো বলো, না হলে নিচে নামবো, এবং নিচে নেমে আমরা আসলে কয়টা কাজ করব বলো, নিচে নেমে আমরা আগেরটার মতো 2টা কাজ করব, ঠিক আছে। সো নিচে নেমে আমরা আসলে 2টা কাজ করব, ওকে। আচ্ছা, না হলে আমরা নিচে নামবো, এবং নিচে নেমে আমরা যে কাজটা করব,
এস ইজ ইকাল টু এস ইন্টু আই। খেয়াল করো, এস ইজ ইকাল টু এস ইন্টু আই, এবং এরপরে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। ঠিক আছে, খেয়াল রাখবা বন্ধুরা, এই দুইটা কাজ করতে হবে। এস ইজ ইকাল টু এস ইন্টু আই এবং আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। সো আমরা শুরু করলাম, শুরু করার পর ইনপুট নিলাম এন। এই এন হচ্ছে কত পর্যন্ত আমরা আসলে কি করতে চাচ্ছি বলো, যোগ করতে চাচ্ছি, অন্ধকার না দিয়ে, অন্ধকার না দিয়ে। ঠিক আছে, হুম হুম হুম, শুধু এতটুকু, শুধু ইয়াতে যা, এতটুকু, হুম হুম হুম, এতটুকু শুরু থেকে, এই যে শুরু থেকে এতটুকু। হ্যাঁ, আচ্ছা। সো প্রথম স্টেপ ছিল হচ্ছে শুরু। ওকে, প্রথম স্টেপ হচ্ছে শুরু, এরপর ইনপুট নিলাম আমরা এন। ওকে, ইনপুট এন নেওয়ার পর এস এর মান কত রাখলাম বলো, ওয়ান। এস এর মান ওয়ান কেন, কারণ এটা একটা কিসের ধারা বলো, গুণের ধারা। সো গুণের ধারার জন্য খেয়াল রাখবা, আচ্ছা, সো গুণের ধারার জন্য এস এর মান কত হবে বলো, ওয়ান। বন্ধুরা একটু বুঝো, গুণের ধারার জন্য এস এর মান সবসময় কত হবে, ওয়ান। এবং আমরা শুরু করতেছি থেকে ওয়ান থেকে, এই জন্য আমার আই এর মানও কত বলো, ওয়ান। ওকে, আচ্ছা। সো আমরা এরপর কি কাজ করব, খেয়াল করো, আই গ্রেটার দেন এন, আই এর মান তো ওয়ান, ওয়ান কি এন এর চেয়ে বড়, এটা চেক করে ওই যে আগের মতো এক্স্যাক্টলি হ্যাঁ হলে ডান দিকে ছাপাই এস এবং শেষ, না হলে এবার কিন্তু আমরা গুণ করব। ঠিক আছে, যেহেতু এটা একটা গুণের ধারা, দেখো আমরা এস ইজিক্যাল টু কত লিখছি, এস ইন্টু আই। বন্ধুরা একটু বুঝছো, এস ইজিক্যাল টু এস ইন্টু আই, যেহেতু এটা একটা কিসের ধারা, গুণের ধারা। সো আমরা এখানে গুণ করছিলাম, তোমার নিশ্চয়ই মনে আছে, যোগের বেলায় আমরা কিন্তু এখানে কি লিখছিলাম, যোগ লিখছিলাম। সো গুণের বেলায় কত হবে, এস ইন্টু আই, এবং আই এর মান হবে আই প্লাস ওয়ান। ঠিক আছে, আই এর মান আই প্লাস কত হবে বলো, ওয়ান। কারণ এখানে আমরা খেয়াল করো, পুরোটা একবার দেখা, ক্লোজ ক্লোজ, মানে যতটুকু ক্লোজ যাওয়া যায়। ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা। সো খেয়াল করো, যেহেতু এখানে ধারাটা আমার এক দুই তিন চার আপ টু এন পর্যন্ত কত করে করে বাড়ছে, একের পরে দুই এক বাড়ছে, দুইয়ের পরে তিন এক বাড়ছে, তিনের পরে চার এক বাড়ছে। সো এক করে করে যেহেতু বাড়ছে, এই জন্য আমরা আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান আসলে এখানে লিখলাম। ঠিক আছে, সো বোঝা কি গেছে ভাইয়া, এটাই হচ্ছে আমাদের কি বলো, ফ্যাক্টোরিয়ালের ধারাটা। শুরু ইনপুট এন, গুণের জন্য এস এর মান ওয়ান। ঠিক আছে, গুণের জন্য সবসময় এস এর মান ওয়ান হবে, এবং যেহেতু ওয়ান থেকে শুরু হয়েছে আই এর মানও ওয়ান। দেন চেক করলাম এস ইন্টু আই, এক করে করে বাড়ছে দেখে আই প্লাস ওয়ান, ছাপাইয়ের শেষ, হ্যাঁ না। ঠিক আছে, সো কাইন্ডলি একটু সবাই কমেন্ট সেকশনে লিখে জানাও যে আসলে আমরা বুঝতে পারছি কিনা। ওকে ওকে, সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে আমরা এই ফ্যাক্টোরিয়ালের ধারাটা আসলে বুঝতে পেরেছি কি না। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল ধারাটা কিন্তু বেশ ভালো একটা ধারা আসলে ছিল। ঠিক আছে, সো ফ্যাক্টোরিয়ালের ধারাটা যদি আমরা বুঝে থাকি, ঠিক আছে, আমরা আশা রাখি সামনে অন্যগুলা ধরতে তোমাদের আসলে আর সমস্যা হবে না। ঠিক আছে, ওকে, সো ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল কমেন্ট সেকশনে একটু সবাই ধূপধাপ লিখো দেখি আমরা বুঝতে পারতেছি কিনা। হ্যাঁ, মাহি লিখছে আমাদের এই ধারার সিদ্ধান্তটি হলো আই গ্রেটার দেন এন, এন যদি হ্যাঁ হয় তবে এস ছাপাই, আর যদি না হয় এস ইন্টু আই এবং আই ইকুয়াল আই প্লাস ওয়ান। থ্যাংক ইউ, মাহি একটা পারফেক্ট কথা লিখছে। তোমরা একটু খেয়াল করো, মাহি আমাদের নিউ মডারেটর, আমাদের এই সুহান সায়েন্স কেয়ার গ্রুপের নিউ মডারেটর আমাদের মাহি এবং তসরা। সো তারা আজকে নতুন জয়েন করছে এখানে। সো থ্যাংক ইউ তোসরা এবং মাহি। ঠিক আছে, সো আশা রাখি বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, সিদ্রাতুল আমিন, আচ্ছা। সো খেয়াল করো এখানে, ডিড আই মিস এনিথিং, না কেউ কিছু মিস করো নাই। তো দেখো এখানে, সো হ্যাঁ, ফারিহা পেরেছি, ধরতে পেরেছি, সুব্রদেব হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে আশা রাখি ভাইয়া। সো নিরুপমা জি ভাইয়া অনেক ইজি। দেন হচ্ছে তমা, মার্জিয়ামিম, লামিয়া শাওরিন। ঠিক আছে, দেন আরেকটা তমা, ফারামু, তারপর হচ্ছে মুন, রানা, তাশরিফ, অর্ণব, শেফা, আলিফ, সামান্তা ইসলাম, মাইশা মালিহা, বর্ণা দেবনাথ। ঠিক আছে, রাইসা, রিশা, আসিফ, অধিত। ঠিক আছে, জারিফ বিন বেলায়েত। সো আশা রাখি তোমরা সবাই আসলে বুঝতে পারতেছো। ওকে, হুম হুম, আচ্ছা। সো বোঝা কি যাচ্ছে? হুম, ঠিক আছে, যাই হোক। তো সবাই আসলে বুঝতেছে, তোমরা একা না, আমার বাসায় আশেপাশে আরো অনেক মানুষ আছে, তারা আসলে ক্লাসগুলো বুঝতেছে ইনফ্যাক্ট। সো আমরা 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 এবার 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 আমরা শিখবো হচ্ছে তোমার, যেটাকে তোমাকে বলি কি বলবো এটাকে, ধরো
ফিবোনাক্কি সিরিজ, ঠিক আছে। সো ফিবোনাক্কি সিরিজের ধারাটা তোমাকে ফার্স্ট একটু বুঝাই নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, ফিবোনাক্কি সিরিজটা হচ্ছে হ্যাঁ। সো দেখো এখানে ফিবোনাক্কি সিরিজের ধারাটা আমরা আসলে একটু বুঝতে যাচ্ছি। ফিবোনাক্কি সিরিজ আসলে আহামরি কোনো কঠিন কাজ না, কিন্তু অনেক জায়গাতে আমাদের ফিজিক্সে বলো, দেন হচ্ছে ম্যাথমেটিক্সে বলো, কম্পিউটার সায়েন্সে বলো, অনেক জায়গাতে কিন্তু এই ফিবোনাক্কি সিরিজগুলো আসলে কাজে লাগে। তোমরা একটু দেখো নেটে সার্চ দিয়ে ফিবোনাক্কি সিরিজ, দেন হচ্ছে আরেকটা আছে এরকম টাওয়ার অফ হ্যানয়, ঠিক আছে, টাওয়ার অফ হ্যানয়, ঠিক আছে, সার্চ দিয়ে নেটে আসলে দেখো, ঠিক আছে। সো হ্যাঁ হ্যাঁ, সো ফিবোনাক্কি সিরিজ হচ্ছে সবসময় মনে রাখবা, ফিবোনাক্কি সিরিজ সবসময় স্টার্ট হয় হচ্ছে 0 থেকে, 0 1, এই দুইটা ফিবোনাক্কি সিরিজে কমন, খেয়াল রাখবা, ফিবোনাক্কি সিরিজ, ঠিক আছে। আচ্ছা, সো ফিবো এন এ নাচ্ছি, NACCI, ফিবোনাচ্চি সিরিজ, ঠিক আছে। সো ফিবোনাক্কি সিরিজ মানে বেশ ভালো একটা সুন্দর ধারা, ঠিক আছে। আচ্ছা, সো ফিবোনাক্কি সিরিজে ফিবোনাক্কি ধারা খুব ভালো লাগে, টাওয়ার অফ হ্যানয়। সো এই টাওয়ার অফ হ্যানয়টা তোমাদের এইচএসসি লেভেলে আসলে নাই, তোমরা যখন ইনশাল্লাহ বুয়েটে কম্পিউটার সায়েন্স পড়তে যাবা তখন তোমাদেরকে টাওয়ার অফ হ্যানয়, দেন হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল, ঠিক আছে, কি নাম, টাওয়ার অফ হ্যানয়, দেন হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল, এই জিনিসগুলো তখন ইনশাল্লাহ শিখাবো, ঠিক আছে। সো ফিবোনাক্কি সিরিজে আমরা চলে যাচ্ছি। ফিবোনাক্কি সিরিজ শোনো, শুরু শুরু হয় হচ্ছে 0 থেকে, 0 1, এই দুইটা ফিবোনাক্কি সিরিজে সবসময় থাকবে। শুরু থেকে মনে রাখবা, ফিবোনাক্কি সিরিজ শুরু হচ্ছে 0 থেকে, এবং 0-র পরে 1, এই দুইটা সবসময় থাকবেই। এবং আমরা পরের সংখ্যাটা পাবো ইমিডিয়েট আগের দুইটাকে যোগ করে, মনে রাখবা ফিবোনাক্কি সিরিজে আমরা পরের সংখ্যাটা পাবো ওই ইমিডিয়েট আগের দুইটা, লাস্টের যে দুইটা সেই দুইটাকে যোগ করে। ফিবোনাক্কি সিরিজে 0 এবং 1 সবসময় থাকবে, এবং আমরা পরের পরের যে পার্টটা পাবো, পরের যে সংখ্যাটা পাবো সেটা পাবো ইমিডিয়েট আগের দুইটাকে যোগ করে, ঠিক আছে। সো আসো আমরা একটু খাতায় ফিবোনাক্কি সিরিজটা আসলে দেখে নেই, ওকে আসো। সো দেখো ফিবোনাক্কি সিরিজ, ওকে এখান থেকে, আচ্ছা। সো ফিবোনাক্কি সিরিজ আমরা একটু দেখতে চাচ্ছি। সো যাই হোক, ফিবোনাক্কি সিরিজের খেয়াল করো, আমি যে পার্টটা তোমাদেরকে আসলে শিখাবো সেটা হচ্ছে 0,1, এই দুইটা থাকবেই, ঠিক আছে। সো 0 আর 1 এই দুইটা থাকবে, এবং এই লাস্টের দুইটাকে এই 0 আর 1 যোগ করলে কত হয়, ফিবোনাক্কি সিরিজে 0 আর 1 সব সময় থাকবে, এই দুইটার কোনো মিসিং নাই। সো 0 আর 1 যোগ করে আমরা পাবো এর পরেরটাও 1, 0 আর 1 যোগ করে এর পরেরটা পাবো 1, তাহলে এর পরেরটা কত হবে, এর পরেরটা হবে 1 আর 1 যোগ করে, 1 আর 1 যোগ করে এর পরেরটা কত হবে 2, এর পরেরটা কত হবে, এই 1 আর 2 যোগ করে এর পরেরটা হবে 3, এরপর 2 আর 3, এই 2 আর 3 যোগ করে এর পরেরটা হবে 5, ঠিক আছে, এরপর 3 আর 5 যোগ করে এর পরেরটা হবে 8। সো তোমরা এরপর মিনিমাম অনেকগুলা কয়েকটা, ভাইয়া 1 2 3 4 5 6 7টা, আমি 7টা ফিবোনাক্কি সিরিজ, এখানে ফিবোনাক্কি সিরিজের প্রথম 7টা ডিজিট আমি এখানে লিখে দিছি। তো তোমরা ট্রাই করো তো দেখি এরপরে কয়টা পর্যন্ত পারো, ঠিক আছে। সো আমরা কি বুঝতে পারছি ফিবোনাক্কি সিরিজ, খেয়াল রাখবা শুরুতে 0 এবং 1 থাকবেই, এবং ইমিডিয়েট পরেরটা আসবে আগের দুইটাকে যোগ করে। দেখো এই 0 আর 1 থাকবেই, সো 0 আর 1 যোগ করে 1, সো এরপর 1 আর 1 যোগ করে 2, এরপর 1 আর 2 যোগ করে 3, এরপর 2 আর 3 যোগ করে 5, এরপর 3 আর 5 যোগ করে 8। তোমরা ট্রাই করো তো, তোমরা দেখি যতগুলা পারো লিখো দেখি। তোমরা এই ধারার প্রথম 12টা পদ লেখো। ফিবোনাক্কি সিরিজের সবাই কমেন্ট সেকশনে প্রথম 12টা লিখবা, ভাইয়া 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লিখছি, তুমি এরপর আরও 5টা লিখো, ঠিক আছে। আমি একটু চাই আমরা সবাই আসলে ফিবোনাক্কি সিরিজের এর পরের আরও কয়টা বলো, আরও বলো 5টা, অর্থাৎ প্রথম থেকে কয়টা ডিজিট বলো, মোট 12টা ডিজিট আমরা আসলে এখান থেকে শিখব, ঠিক আছে। সো আসলে আমরা তো আসলে পিওর কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টস না, মানে এখানে আসলে এইচএসসির স্টুডেন্ট তোমরা আসলে। সো এই জন্য তোমাদেরকে আমি কয়েকটা জিনিস মুখে বলে দিই যেগুলো খুবই সুন্দর, ঠিক আছে, তোমরা একটু দেখো, কিন্তু সেগুলো মেবি তোমাদেরকে আমি আসলে এখানে অ্যালগোরিদম ফ্লো চার্টে আসলে করাতে পারবো না, সেটা দেখো তোমরা নেটে সার্চ দিও আর্মস্ট্রং নাম্বার, আর্মস্ট্রং
যেমন কি চাঁদে প্রথম নামছে কে বলো, নীল আর্মস্ট্রং। So, ওই আর্মস্ট্রং নাম্বার, ওই নীল আর্মস্ট্রং এর নামানুসারে একটা নাম্বার আছে, নাম হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। দেখলে খুবই অবাক হবা, খুব সুন্দর একটা জিনিস, ঠিক আছে। আর্মস্ট্রং নাম্বার, দেন হচ্ছে টাওয়ার অফ হ্যানয় দেখলা, দেন হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু দেখো, দেখো অমি ভাইয়া অলরেডি লিখে দিছে। অমি, দেন হচ্ছে বেলায়েত, যে শূন্য থেকে শূন্য থেকে শুরু হবে, শূন্য এবং ওয়ান থাকবেই, এবং পরের সংখ্যাটা হবে ইমিডিয়েট আগের দুইটা সংখ্যার কি বলো, যোগফল, ঠিক আছে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ বেলায়েত। সো এরপরে এরপরে আটের পরে কত আসবে, আটের পরে আসবে 13, 13-র পরে আসবে 21, 21-এর পরে আসবে 34, 34-এর পরে আসবে 55, এরপরে আসবে 89। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো আমি কিন্তু 12টা পর্যন্ত লিখে ফেলছি। ফিবোনাক্কি সিরিজের প্রথম 12টা টার্মস কিন্তু আমি খাতায় লিখছি। তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে তোমরা আসলে লিখতে পারছো কিনা, আমি দেখতে চাচ্ছি তোমরা জিনিসটা আসলে ধরতে পারছো কিনা, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই লিখে জানাচ্ছে। জারিফ বিন বেলায়েত, হ্যাঁ হ্যাঁ, আমি লিখছিলাম 8 পর্যন্ত, এরপরে হবে হচ্ছে 13, 21, 34, 55 এবং 89, ঠিক আছে। সো বেলায়েত ঠিক আছে, অমি, দেন হচ্ছে অমি, সাকিব, সাকিন, দেন হচ্ছে মার্জিয়া মিম, ঠিক আছে, তোমারটাও ঠিক আছে ভাইয়া। সো দেখো, মার্জিয়া মিম ঠিক আছে, ওকে। আচ্ছা, তো দেখি কয়জন বন্ধু আসলে লিখে জানাতে পারো, ঠিক আছে, আমি একটু দেখতে চাচ্ছি আসলে কয়জন বন্ধু আসলে জানাতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো একটু লিখে যাও না, একটু ক্লাসে একটু মানে কি থাকবা, ইন্টারঅ্যাক্টিভ থাকবা। আমি শুধু একা ক্লাস নিব না, তোমরাও এখানে পার্টিসিপেট করবা, তোমরাও ক্লাসে লিখবা, তোমরাও বুঝবা, এবং তোমরা না বুঝলে সেটা জিজ্ঞেসও করবা, ঠিক আছে। তমা দাস, হ্যাঁ হ্যাঁ লিখতে পারছো, ঠিক আছে। দেন উম্মে তাসমিয়া সানজু, তোমারটাও ঠিক আছে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। সো আসলে আমরা অনেকেই আসলে শিখে ফেলছি ফিবোনাক্কি সিরিজ। সো ফিবোনাক্কি সিরিজে স্টার্ট কত থাকবে বলো, 0 এবং 1 দিয়ে কি হবে, স্টার্ট হবে। এবং ফিবোনাক্কি সিরিজে 0 এবং 1 দিয়ে স্টার্ট হলে কি, ওকে। আচ্ছা, সো সো দেখো 0 এবং 1 দিয়ে যদি স্টার্ট হয় এবং এরপর থেকে কি থাকবে শোনো, এরপর থেকে পরের টার্মসটা পাবো আমরা ইমিডিয়েট আগের দুইটা কি করে বলো, যোগ করে। আচ্ছা, ঠিক আছে। সো সানজু, দেন হচ্ছে, সো হ্যাঁ, না আর মানুষ লেখে না এটার মধ্যে আসলে, এমন 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 বেশি কমেন্ট আসলে আসতেছে না, তার মানে কি মানুষ আসলে অলস হয়ে গেছে, মানুষ এতটুকু পার্ট আসলে করতে যাচ্ছে, নর্মাল জোক ছিল আসলে। সো তোমাদের একটা কাজ, তোমাদের একটা হোমওয়ার্ক আছে, ঠিক আছে। হোমওয়ার্কটা হচ্ছে তোমরা তোমরা এই ফিবোনাক্কি সিরিজের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লিখে দেখো। আমরা কিন্তু, আমি প্রথম তোমাদের লাইভ ক্লাসে আসলে হোমওয়ার্ক দিচ্ছি, আমি কিন্তু তোমাদেরকে ফিবোনাক্কি সিরিজটা বুঝাই দিছি, ঠিক আছে। সো ফিবোনাক্কি সিরিজে বুঝাই দেওয়ার পর তোমাদের যে কাজ সেটা হচ্ছে তোমরা এই ফিবোনাক্কি সিরিজের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট, ধরো আমি এন ইনপুট দিব, আমি এন ইনপুট দিলে তোমাকে আমার যেটা করতে হবে, তুমি আমাকে 0 থেকে এন পর্যন্ত যতগুলো ফিবোনাক্কি নাম্বার আসলে পসিবল সবগুলা ফিবোনাক্কি নাম্বার আসলে বের করে দিবা, ঠিক আছে। ওকে, খেয়াল রাখবা। আমি ইনপুট দিব কত বলো, আমি ইনপুট দিব হচ্ছে এন, তুমি 0 থেকে শুরু করে এন পর্যন্ত যতগুলো, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে আমি, হ্যাঁ হ্যাঁ, রিদি 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 কি লিখছো? আচ্ছা, সো রিদি বলতেছে ও লিখছে, আসলে রিদিরটা আমি দেখি নাই, ঠিক আছে। আহ, না না না, রিদি তোমারটা আসলে আসে নাই ভাইয়া, ঠিক আছে। রিদি তোমারটা আসলে তো আমি দেখতে পারতাম, সবার থাকে না, ঠিক আছে। হ্যাঁ, লামিয়া ইসলাম, মুখে হাসি রেখে পড়ানোর গুণ সবার থাকে না, সোহান ভাইয়ার আছে, থ্যাংক ইউ লামিয়া ইসলাম, মনটাকে খুশি করে দিলা, ঠিক আছে। তমা দাস, সাকিব, সাকিন, ঠিক আছে। রিদি রিদি রিদি, সত্যি বলতে ভাইয়া আমি যে মানে কমেন্টসগুলো পড়ি সেখানে আসলে তোমার মানে তোমার ফিবোনাক্কি সিরিজটা আসলে আসে না, বাট আমি শিওর তুমি আসলে পারো। থ্যাংক ইউ রিদি অ্যান্ড শেফা। তো যেটা বলতেছিলাম, ফিবোনাক্কি সিরিজের ভাইয়া মানে ইনপুট দেয়া হবে এন, তোমরা যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা লিখবা সেটা আমি একটু বলি, শোনো। তোমরা যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা লিখবা সেটা হচ্ছে ইনপুট দেয়া হবে এন, ঠিক আছে। সে ইনপুট এন দেয়া হলে 0 থেকে শুরু করে এন পর্যন্ত যতগুলো ফিবোনাক্কি নাম্বার পসিবল সবগুলো ফিবোনাক্কি নাম্বার দেখানোর জন্য একটা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট
লিখো। এটা তোমাদের হোমওয়ার্ক। এটা কি বলো? তোমাদের হোমওয়ার্ক। 0 থেকে শুরু করে কত পর্যন্ত বলো? n পর্যন্ত যতগুলো ফিবোনাক্কি নাম্বার আসলে পসিবল সবগুলো ফিবোনাক্কি নাম্বারকে তোমার একসাথে আসলে দেখাতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে আসলে যারা লিখছো। অনেকের কমেন্টস আসলে এখানে আসে না, আসলে আমি দেখতে পাচ্ছি না, এখন আমি কি বলবো? আমি তো যেটা দেখি সেটা নিয়ে সেটা রেসপেক্টে কথা বলি, ঠিক আছে? সো যারা লিখছো তোমাদের সবারটাই নিশ্চয়ই হয়েছে। আমি একটু দেখাই দিই আমি কোনটা লিখছিলাম, খেয়াল করো। 12 পর্যন্ত আসলে কি হবে একটু মিলায় নাও এখানে। সো আমি যে ধারাগুলো আসলে লিখছিলাম সেটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজে 0 1 1 2। দেখো এই 1 আর 2 যোগ করে কত বলো? 3, 3 আর 5 যোগ করে 8, 8 আর 5 আর 8 যোগ করে কত বলো? 13, 8 আর 13 যোগ করে 21, 21 34 এই দুইটা যোগ করে 55, ঠিক আছে? দেন হচ্ছে 34 আর হচ্ছে 55 যোগ করে 89, সেরকম আসলে চলতে থাকবে, ঠিক আছে? সো দেখো, সো আশা রাখি বোঝা যাচ্ছে, ঠিক আছে? ওকে, সো হ্যাঁ, যেটা বলতেছিলাম আসলে কঠিন কোনো পার্ট ছিল না ফিবোনাক্কি সিরিজ বা ধারাগুলা। আমি খুব বেশি এক্সপেক্ট করব তোমরা আসলে ধারাগুলা বাসায় একটু প্র্যাকটিস করবা। ধারাগুলা প্র্যাকটিস করলে এগুলো তোমাদের আসলে বুঝতে, ধরতে, পারতে এবং পরীক্ষার খাতায় লিখতে সুবিধা হবে, ঠিক আছে? তোমরা বই থেকে বইয়ের ধারাগুলা একটু নিজেরা নিজেরা দেখবা, দেখবা ইনশাল্লাহ পেরে ফেলবে। তো এত আহামরি কোনো কঠিন কোনো কিছু না আসলে। হ্যাঁ, যদি দরকার হয় আরও ক্লাসে লিখবা, আমাকে জানাবা, আমিও তোমাকে আসলে হেল্প করব, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর কি যেন বলা ভাইয়া, আর ক্লাস শেষে আমরা যারা ক্লাস করতেছি এখনো 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে, 70 জন মানুষ আমরা আছি। সো আমরা অবশ্যই আমাদের ফ্রেন্ডসদেরকে এই গ্রুপে একটু কাইন্ডলি অ্যাড করব, এবং যারা আসলে মডারেটর হতে ইন্টারেস্টেড তারা কাইন্ডলি ভাইয়াকে জানাবা, ঠিক আছে? কারণ নাহলে তোমাদের আমি চেষ্টা করব আসলে, ঠিক আছে, তোমাদের কোয়ালিটির বেসিস এখানে অ্যাড করে দেওয়ার, ঠিক আছে? সো আজকে আমাদের কয়টা ক্লাস ছিল? 2টা ক্লাস। দুপুরে ক্লাসটা ছিল কিসের উপর? ফিজিক্সের উপর। সন্ধ্যায় নিলাম আইসিটির উপর। কালকে আমাদের 2টা ক্লাস থাকবে, অবশ্যই একটা ক্লাস থাকবে ম্যাথ এবং আরেকটা ক্লাস থাকবে কেমিস্ট্রি, ঠিক আছে? সো ম্যাথ আর কেমিস্ট্রি ক্লাস ইনশাআল্লাহ কালকে 3টায় এবং 7টায় বা 7:30 যখনই হয় তোদেরকে গ্রুপে জানায় দেওয়া হবে। অনেকে লেট করে ক্লাসে আসো, তোমরা একটু কাইন্ডলি রাতে দেখে নিবা, কারণ কি আমরা গ্রুপে আসলে একটা কি বলো নোটিশ দিয়ে দিই যে কয়টার সময় ক্লাস আসলে হয়, ঠিক আছে? তো তোমরা সেই অনুসারে কালকে ক্লাসে চলে আসবা এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে সবাইকে কাইন্ডলি আজকের লাইভ ক্লাসটা শেষে সবাইকে কার কি ঝটপট তোমরা এই গ্রুপে সুহান সায়েন্স কেয়ার গ্রুপে অ্যাড করবা এবং বাসায় থাকবা, সেফ থাকবা। সরকার আজকে প্রজ্ঞাপন জারি করছে যে সন্ধ্যা 6টার পর বাসা থেকে বের হওয়া যাবে না। তো তোমরা অবশ্যই বের হবা না, বাসায় থাকবা, সেফ থাকবা। সবার জন্য তোমরা দোয়া রাখো। ইনশাল্লাহ দেখা হবে কালকে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।